মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না। আমার জানা বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য, আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। প্রথম কথা হলো যে এটা সঠিক কথা না। যদি কোনো বক্তা বলেও থাকেন যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না, এটা আর সঠিক কথা না। কারণ কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না। বরং এর উল্টাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম, তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে, তারা যদি তার অনুসরণ করে, অর্থাৎ তার ঈমান আমলের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তাআলা ইলহাক করে দিবেন, সংযুক্ত করে দিবেন। অতএব এই আয়াত বরং পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে মৃত্যুবরণ করলেন, সে মানুষগুলো প্রিয়জনরা যদি তার আদর্শ অনুসরণ করে, অর্থাৎ ঈমান আমলের চর্চার মধ্যে থাকে, তাহলে তাদের সাথে কিয়ামতে বা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। এটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আর এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, আলমার ও মা'মান আহাব, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে। সেটার একটা অর্থ হতে পারে যে একজন মানুষ যখন জাহান্নামী কোনো মানুষকে ভালোবাসবে, আপনি কার ফ্যান, কার ফলোয়ার, কাকে ভালোবাসেন, কাকে অনুসরণ করেন, এটার উপর নির্ভর করে আপনার গন্তব্য। একজন মানুষ যখন কোনো খারাপ মানুষ অনুসরণ করে, তখন তার সাথে কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে, সে তার পরিণতি ভোগ করবে। আর কেউ যখন কোনো জান্নাতি মানুষকে ভালোবাসে, জান্নাতি মানুষ অনুসরণ করে, তখন সে তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে।